হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অত্যন্ত ভালো আছেন। আপনারা দেখছেন আকরামস ইংলিশ স্কুল। আমি আছি আপনাদের সাথে আকরাম শহীদ। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে অর্থাৎ ক্লাস নিয়ে চলে এলাম, যেখানে আমি লিখেছি আমি ভাত খেয়েছি। এটার ইংরেজি অলরেডি আমি লিখে ফেলেছি এবং আমি খেলতে যাব কখন, ভবিষ্যতে। এছাড়া আমি আরো অনেক সেন্টেন্স লিখবো যেগুলো আমাদের ব্যবহারিক প্রাত্যহিক জীবনে কথা বলার জন্য প্রয়োজন। এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য লিখবো যেগুলো আপনারা ইংরেজিতে ট্রান্সলেশন জানলে আপনারা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং আপনাদের মনের ভাষা প্রকাশ করতে পারবেন। ইউ ক্যান এক্সপ্রেস ইউর অপিনিয়ন বাই ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু, ইফ ইউ টিচ, ইফ ইউ নো ইংলিশ। লেটস স্টার্ট। তো আমি প্রথমে লিখেছি আমি ভাত খেয়েছি, আই এট রাইস। আমি খেয়েছি, এটা কোন কাল? এটা অবশ্যই অতীতকাল, সেজন্য এট হয়ে গেছে। আমরা জানি ইট, ই এ টি। ইট এর ফার্স্ট ফর্ম হচ্ছে এট, এ টি ই। ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন। আমরা বলি বি ওয়ান, বি টু, বি থ্রিও বলে থাকি। তো সুতরাং প্রেজেন্ট ফর্মে কিন্তু ভি ওয়ান হবে। আমি যদি ভাত খাই হবে এটা হয়তো বর্তমান কাল, সেহেতু ইট হবে। তো যখন আমি ভাত খেয়েছি হয়েছে, সেজন্য এট হয়ে গেছে বি টু। এরপর আমি আরো বাক্য লিখেছি। তো যদি আমরা স্ট্রাকচারের ক্ষেত্রে বলতে চাই তাহলে এখানে আইটা হবে কি? সাবজেক্ট। তো এট এটা হচ্ছে ভাত, রাইস এটা হচ্ছে অবজেক্ট বা নাউন। তো এরপর রাইস হচ্ছে কিসের না? ভাতের নাম। এরপর আমি এই আরেকটি বাক্য লিখেছি আমি খেলতে যাব। আমি খেলতে যাব, এটি কি হবে? আমি খেলতে যাব, এটি কি হবে? এটা সাধারণত এটা কিন্তু ভবিষ্যৎকালে পড়ছে, যেহেতু আমি যাব, যাচ্ছিও না, যাইও নি এবং গিয়েছিলামও না। কোথায়? সেটা হচ্ছে আমি যাব। কোথায় যাব? খেলতে যাব। আমি খেলতে যাব, এটা হবে আই আই আমি খেলতে যাব। এটা ট্রান্সলেশন হবে আই উইল গো টু প্লে, পি এল এ ওয়াই, প্লে। আই উইল গো টু প্লে, আমি খেলতে যাব। আই উইল গো টু ইট, আমি খেতে যাব। এখানে যদি প্লের জায়গায় যদি আমি ই এ টি ইটও দিই, আমি খেতে যাব হয়ে যাবে। আমি খেতে যাব, খেলতে যাব, এটা খেতে যাব হয়ে যাবে। খেতে যাব কি? ভাত খেতে যাব। তো বলি ই রাইস, আর আই সি ই রাইস, তখন কি? আমি খেতে যাব, আমি ভাত খেতে যাব। সুতরাং এখানে ভাত হয়ে যাবে। ভ আকার ভাত, ভাত খেতে যাব হয়ে যাবে। সুতরাং এখানে আপনি যাই দেন না কেন, আই উইল গো টু স্লিপ, আমি ঘুমাতে যাব। আই উইল গো টু ওয়াক, আমি হাঁটতে যাব। ওয়াক মানে হাঁটা, ডাব্লিউ এ এল কে, ওয়াক মানে হাঁটা। আই উইল গো টু ট্রাভেল, আমি ভ্রমণে যাব। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই উইল গো টু মাদ্রাসা, আমি মাদ্রাসা যাব। আই উইল মেক ভিডিও, আমি ভিডিও তৈরি করব। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা জানি সাবজেক্ট শ্যাল উইল, তাকে আমরা উইল নিছি। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, টু প্লে হচ্ছে অবজেক্ট। বুঝতেই পেরেছেন? আমি এভাবে আই উইল গো টু কোথায়? আপনি যেটাই বলেন সেটাই হয়ে যাবে। আই উইল গো টু রান, আমি দৌড়াতে যাব। আই উইল গো টু রানিং, আমি দৌড়াতে যাব। আপনি এভাবে অনেক সেন্টেন্স মেক করতে পারেন। আমি কিন্তু আপনাদের অনেক সেন্টেন্স বলেই দিয়েছি। এগুলো যদি আপনারা আগ্রহী হন তাহলে বুঝতে পারবেন, না হয় ভিডিও টেনে টেনে দেখতে পারবেন। আমি তো লিখতে পারছি না, লিখলে কিন্তু অনেক লেখা যায়, সেজন্য আমি মুখে বলে দিছি। আই উইল গো টু প্লেয়ার জায়গায় যদি আপনি ইট দেন বাত হয়ে যাবে। আই ইট, আমি খেতে যাব। আই উইল গো টু প্লে দিলে আমি খেলতে যাব। তারপর হচ্ছে আই উইল গো টু ইট রাইস, আমি ভাত খেতে যাব। এভাবে আই উইল গো টু শপিং, আমি শপিং এ যাব। এইভাবে আপনি আই উইল গো টু মার্কেট, আমি মার্কেটে যাব মানে বাজারে যাব। আপনি এভাবে আরো অনেক করতে পারেন। তো আমরা এখন ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, এখন আমি অতীত নিয়ে কথা বলি। যেহেতু গিয়েছি
এখানে অতীতকালে কিন্তু কোনো প্রকার কি হবে না, উইল হবে না, শেল হবে না। এখানে ওয়াজ হতে পারে এবং ভার্বের ফার্স্ট ফর্ম হতে পারে। বুঝতেই পেরেছেন আশা করছি। তো যেমন এখানে ফার্স্ট ফর্ম হয়ে গেছে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তো আমি যদি বলি আমি ভিডিও তৈরি করেছি, কি হবে, আমি ভিডিও তৈরি করেছি। আই আই made video sorry I made video, আমি কি তৈরি করেছি, আমি ভিডিও তৈরি করেছি। যদি আমি ভিডিও তৈরি করি কখন বর্তমানে, সেটা যদি বর্তমানে করতেছি এরকম হয় তাহলে কি হবে, এটা হচ্ছে আমি ভিডিও তৈরি করি, আর আমি করতেছি এটা হবে আই আই এম মেকিং ভিডিও হবে, VIDEO ভিডিও। যেহেতু ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, শুধু মেক হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে, এটা অবজেক্ট আই এর পরে আমরা কি বিভার মিশি কি এম, আই এর জন্য কিন্তু এম বসে, আই এর জন্য হি বসে না, বুঝছো, হি এর জন্য ইজ বসে, আই এর জন্য এম বসে, দেয়ের জন্য আর বসে, কি বিভার সাবজেক্টের পরে এটা সাবজেক্ট। এরপর বলি এটা আই এম মেকিং ভিডিও, আমি ভিডিও তৈরি করতেছি। তারপর যদি আমি আরো সহজভাবে একটি বাক্য বলি, আই মেক ভিডিও আই মেক ভিডিও, এটা হচ্ছে বর্তমান, অনির্দিষ্ট বর্তমান, যেহেতু ইনডেফিনিট মানে কি, এটা সাবজেক্ট B1 প্লাস অবজেক্ট, কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেছে। যদি সে তৈরি করা হয় তাহলে হি মেক্স হয়ে যাবে, ইজ হয়ে যাবে, ভিডিও হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যেহেতু হি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এভাবে আমরা আরো অনেক সেন্টেন্স মেক করতে পারবো। এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভবিষ্যতে অনেক কাজে আসতে পারে। এবং যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। কোনো লস নেই, বরং লাভই লাভ। তো এগুলোর উদ্দেশ্য হচ্ছে মানবতার খাতিরে, হিউম্যানিটিস, মানবতার খাতিরে এগুলো আমি মেক করতে চাই। এখানে কোনো আমার বেনিফিট নাই। তো লাস্ট আমি আরো একটি বাক্য দিয়ে ভিডিওটি শেষ করতে যাচ্ছি, এটি আরো গুরুত্বপূর্ণ হবে। এটা হবে কি, আমি ফিউচার, প্রেজেন্ট এবং পাস্ট দুটোটা বুঝিয়েছি। যদি আমরা যদি এরকম বাক্য তৈরি করতে চাই যে আমি হাঁটতেই থাকবো ভবিষ্যতে, I will be walking, আমি হাঁটতে থাকবো। I will be walking, কোথায় হাঁটতে থাকবো? রুট হলে অন দা রুট হবে, ওয়ে হলে অন দা ওয়ে হবে। ওয়ে মানে ওদের রাস্তা, রুট আর রাস্তা একই। তো এরপর যদি আপনি বলেন আমি যেতেই থাকছিলাম, এটা তো I will be walking, আমি হাঁটতে থাকবো ভবিষ্যতে। যদি আমি অতীত হয়ে যায়, আমি হাঁটতে থাকছিলাম, এটা হবে I was walking, কি হবে? I was walking, আমি হাঁটতেছিলাম। কোথায় হাঁটতেছিলাম এটা বলতেই পারবেন। অন দা ফিল্ড, মাঠের মধ্যে, অন দা ওয়ে, অন দা রুট, যেটাই দেন সেটাই লেগে যাবে। তো বুঝতে পেরেছেন কিভাবে সেন্টেন্স তৈরি করে। তো আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সালামু আলাইকুম।